রাজধানীর বুকে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে নিহত ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ সমবেত হন। কিন্তু বর্তমান জেনারেশন জুতা পায়ে শহীদ মিনারে অবস্থান করছে। সরাসরি দেখে নিন আজকের এই ভিডিওতে। চারিদিকে হইচই, ক্রাউডটি মূলত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার জন্যে জমায়েত হচ্ছে লোকেরা সোহরাওয়ার্দী উদ্যানে। পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের যেই আবহ বর্তমানে দেখছি আমরা, তা অত্যন্ত ভয়ঙ্কর এবং শঙ্কাজনক মনে হচ্ছে। বিভিন্ন ধরনের লোকেরা শহীদ মিনারের বেদিতে উঠে আসছে, যাদের পায়ে পাদুকা, এবং মূল বেদিতে পর্যন্ত পাদুকা সহ ঘুরে বেড়াচ্ছে। এত অসচেতন বাঙালি কিভাবে হতে পারে, এইটা আসলে বোঝা খুব কঠিন। বুঝলাম রাজনৈতিক কারণে নানাবিধ বিষয় বিভেদ থাকতে পারে, সেই বিভেদের বাইরেও তো বাংলা ভাষা নিয়ে সবাই একটি জায়গায় থাকা উচিত, একই মতাদর্শে একই অবস্থানে থাকা উচিত। আমরা যা দেখছি অত্যন্ত ভয়ঙ্কর। এই জেনারেশন যে কিভাবে এই ইয়েটাকে করবে, সেটি খুব বিপজ্জনক বিষয়। তারা যে কিভাবে দেশ রক্ষা করবে সেটা তো বোঝাই যায়। আমরা তো খুব শঙ্কিত। মূল বেদিতে জুতা পরে ঘুরছে, এইটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এবং বাংলা ভাষার জন্য একটি চপটাঘাত বটে। যারা করছে তারা বুঝে না বুঝে নানানভাবেই করছে। তো এরা না বোঝার কি আছে? মূল বেদিতে দাঁড়িয়ে জুতা পায়ে ঘুরবে, জুতা পায়ে ছবি তুলবে, এইটা আসলে অত্যন্ত দৃষ্টিকটু মনে হচ্ছে। এবং দেখার কেউ নেই মূলত এই বিষয়টি, বাধা দেওয়ারও কেউ নেই। কারণ কে বাধা দিয়ে এখন যে পরিস্থিতি, সেটি হচ্ছে শুভ কাজও অশুভ হয়ে দাঁড়াতে পারে। আপনি যাই করেন, আপনার একটা নতুন ট্যাগ তৈরি হয়েছে, আপনি চাইলেই বাধা দিতে পারবেন না এবং সেই ট্যাগে পড়ে যাবেন। সেই ট্যাগটির নাম হচ্ছে স্বৈরাচারের দোষর। এটা অত্যন্ত বিপজ্জনক। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত বিষয়টি নজরে আনা, অথবা শহীদ মিনার দরকার নেই, আমাদের চেতনার দরকার কি? আমাদের চেতনার দরকার আছে। আমরা তো বেওয়ারিশ হিসাবে জন্মগ্রহণ করছি, বেওয়ারিশ হিসাবেই দেহত্যাগ করি। এটা চেতনার কি দরকার? অমুকের চেতনা, তমুকের চেতনা, এগুলো দরকার নেই আসলে। এগুলো ধারণ করার মতো ক্ষমতা এটাও আমাদের নেই। এখন দেখেন তো এই ইদানিং যা দেখছি আমরা, এই যে খর্বকাতির একটা জেনারেশন, খর্বকায় একটা জেনারেশন তৈরি হচ্ছে, যাদের স্বাস্থ্যগত ত্রুটি রয়েছে, যারা টোটালি মানে অস্বাস্থ্যকর এবং নিজেদের জীবনের উপরে যাদের কোনো কি বলে পরিচর্যা নেই, হ্যাঁ, সেই বিষয়টি দেখা যায়। এটা দেখলে বোঝা যায় যে কি অবস্থা, এদের কি অপুষ্টিজনিত রোগে ভুগছে এরা, হ্যাঁ। তো সেখানে এখানে চেতনা দিয়ে কি হবে বিষয়ে প্রশ্ন চলে আসছে এখন সামনে। তো এই প্রশ্নকে উতরে যাওয়ার মতো একটি কণ্ঠ দরকার, সেই প্রশ্নকে উতরে যাওয়ার মতো একটি অবস্থান অবশ্যই দরকার। তা